হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ৪র্থ নম্বর ক্লাস। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কি করে কপি কাট পেস্ট করতে হয়। মাইক্রোসফট এক্সেলে কপি করার জন্য প্রথমেই যে ডাটাকে কপি করব তা সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি আমরা এই কপি শব্দটা কপি করতে চাই, সেটা হতে পারে নির্দিষ্ট একটা সেল এর ডাটা অথবা নির্দিষ্ট কোনো এরিয়ার ডাটা। অর্থাৎ আমি যদি মনে করি এই একটা সেলের ডাটা কপি করব, তা সিলেক্ট করতে হবে। যদি মনে করি এই সবগুলি কপি করবো, তাহলে সবগুলি সিলেক্ট করতে হবে। প্রথম হলো সিলেকশন, ডাটা সিলেকশন। সিলেক্ট করার পর ধরে নিচ্ছি এই পুরো ডাটাটা আমি সিলেক্ট করব, ডাটা কপি করব। সিলেক্ট করার পর হোম ট্যাবের রিবনে যেতে হবে, যেখানে নিচে দেওয়া আছে কপি। তো কপি দেওয়ার পর যতটুকু এরিয়া আমরা সিলেকশন করছিলাম সেখানে একটা জিগজ্যাগ আমরা দেখতে পাবো। অথবা এটা বাতিল করার জন্য স্কেপ দিচ্ছে আরেকবার, অথবা শর্ট কমান্ড কিবোর্ড থেকে CTRL Ctrl+C এটা প্রেস করতে হবে। যেমন আবার সিলেক্ট করলাম, এবার হোম ট্যাবে না গিয়ে কিবোর্ড থেকে Ctrl+C, আমরা এই Ctrl+C প্রেস করলাম এবং জিগজ্যাগ দেখতে পাচ্ছি। এখন এই ডাটাটা এক্সেল শিটের যেখানে আমি রাখতে চাই সেখানে মাউস পয়েন্টার রাখব। রাখার পর আমরা হোম ট্যাবের রিবনে পেস্ট অপশন দেখতে পাচ্ছি। পেস্টের নিচে অনেকগুলো অপশন আছে, এগুলো পরে নিয়ে আমরা আলোচনা করব। আপাতত পেস্ট অপশনে যদি যাই তাহলে দেখছি পুরো অপশনটা কপি করে চলে আসছে। অথবা আমরা যদি পেস্ট করতে চাই, পেস্টের শর্ট কমান্ড হচ্ছে Ctrl+V। এটা হলো কপি শর্ট কমান্ড, এটা হলো পেস্টের শর্ট কমান্ড। আমি আবার সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম, যেখানে রাখা সেখানে মাউস পয়েন্টার রাখলাম, Ctrl+V দিলাম, পেস্ট হয়ে গেল। তাহলে আমরা এভাবে কপি এবং পেস্ট করতে পারি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কপি অংশটা যেটা করব, এবার আমরা কাট করে দেখাবো। ধরে নিচ্ছি আমরা এই শব্দটা কাট করে ফেলবো। কাট করা মানে হচ্ছে মুভ করা, অর্থাৎ এখানে থাকবে না, এই পুরো ডাটাটা অন্য আরেকটা জায়গায় গিয়ে আমরা রাখবো। আমরা দেখতে পাচ্ছি হোমের ঠিক নিচেই আছে কাট অপশন। এই কাটের শর্ট কমান্ড হচ্ছে Ctrl+X। প্রথমেই আমরা কাট করার জন্য যে অংশটা করব সেটা সিলেক্ট করব, হোম থেকে কাট অথবা Ctrl+X, যেখানে রাখতে চাই সেখানে মাউস পয়েন্টার রাখবো। আবার এখানে রাখার জন্য পেস্ট করতে হবে Ctrl+B অথবা এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখব পেস্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমি কি লক্ষ্য করলাম যে পূর্বের জায়গায় আমার যে ডাটাটা ছিল সেটা এখানে নেই। এইভাবে আমরা কপি কাট পেস্ট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, যদি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।